নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লক্ষ্মীশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভগবদ গীতার থেকে 10ম অধ্যায় বিভূতি যোগ, এবং আজকে আমরা আলোচনা করব 33 নম্বর শ্লোক। এবং একটি কথা বলবো, যারা যারা আমার শ্রীমদ্ ভগবদ গীতার আগের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আসবেন এবং শ্রীমদ্ ভগবদ নামে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। শ্লোক নম্বর 33, 10ম অধ্যায় বিভূতি যোগ। অক্ষরানাম কারহস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ অহমেবাক্ষয় কালো ধাতাহং বিশ্বতমুখ। অর্থাৎ ভগবান বলছেন, বর্ণসমূহের মধ্যে আমি আদ্য অক্ষর অকার এবং সমাস সকলের মধ্যে দ্বন্দ্ব সমাস। আমি অক্ষয় কাল অথবা কালের দেবতা পরমেশ্বর, এবং আমি সর্বজগতের সমস্ত কর্মফল দাত্রীগণের মধ্যে বিশ্বত মুখ বিধাতা বা ঈশ্বর। বর্ণমালা বা অক্ষর সমূহের মধ্যে অকার শ্রেষ্ঠ, কারণ সেটি সকল বর্ণের প্রথম বর্ণ। শ্রুতি বলেন, অকারও বই সর্বা বাক, অর্থাৎ অকারই সকল বাক স্বরূপ। তারপর অকার ভিন্ন কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না। ওঙ্কারের প্রথম বর্ণ অ। সংস্কৃতে অই প্রথম অক্ষর, যা থেকে অন্যান্য বর্ণের জন্ম। তাই অ হলো আদি অক্ষর এবং ভগবানের বিভূতি। সমাসে পূর্বপদ বা উত্তরপদ এদের একটি প্রাধান্য থাকে, কিন্তু দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রধান। এই জন্য সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস শ্রেষ্ঠ। তাই দ্বন্দ্ব সমাসে কোনো পক্ষপাত থাকে না, সকল পদ গৃহীত হয়। তাদের প্রত্যেক পদেরই প্রাধান্য থাকে বলে তা ভগবানের বিভূতি। ভগবান অক্ষয়, অনাদি ও অন্তহীন কাল। এই কালের গতি নিয়ম প্রবাহমান, তাই জাগতিক সমস্ত ব্যাপার ঘটছে। তিনি সর্বব্যাপী ও সর্বতোমুখ, সর্বত্রই তিনি বিদ্যমান। তিনি তার সর্বব্যাপিত্ব হেতু সমস্ত ধারণ করে আছেন, সমস্ত বিধান করেছেন। এই সমগ্র ব্রহ্মাণ্ড এক ও অবিচ্ছিন্ন স্থান, কাল, পরম্পরা ছাড়া আর কিছুই নয়। স্থানকে কালের থেকে বিচ্ছিন্ন করা যায় না। স্থান কাল একটি অবিচ্ছিন্ন ধারা বা প্রবাহ এবং অন্তহীন প্রবাহ। কালের সমস্ত বিশ্বকে আত্মসাৎ করে। কাল সকল ঘটনারই সাক্ষী স্বরূপ, এই জন্য তা ভগবানের বিভূতি। আবার দেবদেবীর উদ্দেশ্যে কর্মানুষ্ঠান করলে তারা ফল দান করেন সত্য, কিন্তু ঈশ্বরের ন্যায় চতুর্বর্গ ফলদানে কারো সামর্থ্য নেই, এই জন্য তা ঈশ্বরের বিভূতি। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, ধাতা অহং বিশ্বত মুখ, আমি আবার কর্মফল দাতা ধাতা, যার দৃষ্টি সর্বতোমুখী। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।